وفضل زمانا على جمال وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله المولانا العظيم. أقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام. أقال رسول الله صلى الله عليه وسلم بلغ عني ولو آية. أقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها، أو كما قال عليه الصلاة والسلام। মোরা যখন ছিলাম ছোট ডাকছিল না মুখে, আমরা যখন ছোট ছিলাম ডাকছিল মুখে না। কথা বলেন না, জোর নারাজে বলেন না। যারা বলতেছেন না তাদের ছিল। আমরা যখন ছিলাম ছোট ডাকছিল না মুখে, নরম খাবার তুলিয়া দিছেন মা জননীর বুকে। কথা বলেন ঠিক না ঠিক? নদী পথে নৌকা চলা ওই মাঝি ভাই, নদী পথে নৌকা চলা ওই মাঝি ভাই, বেলা ডোবার আগে কিন্তু উপার শুনতে চাই, বেলা ডোবার আগে কিন্তু উপার যেতে চাই। ডুবে গেলি বেলা যে আর কখনো তো ওঠে না, বেঙ্গে গেলি বেলা যে আর কখনো তো জমে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা সবাই বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ নসিব করো মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান স্রষ্টার দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনা ফাসাদের জামানার মধ্যে কোন শীতের মধ্যে থেকে আরামের গমকে হারাম করে জালিসুর রহমান জান্নাতের বাগানে সামিয়ানার নিচে বসার মতো তৌফিক দিয়েছেন সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করা যাবে সকলে জেল খুলে প্রাণটা বলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর একটু মুহাম্মদে বলেন আলহামদুলিল্লাহ لا تقل درود السلام سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين যাহাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা মাখলুকাতকে সৃষ্টি করতে না যাহাকে ওসিলা করে সারা গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন এতটুকু ক্ষান্ত নয় যাহাকে ওসিলা করে সারা মাখলুকাতকে সৃষ্টি করেছেন এতটুকু ক্ষান্ত নয় যাহাকে ইসলামকে যাহাকে ওসিলা করে আমাদের মাঝে দান করেছেন 30 কোরআন কোরআন সেই নবীর উপর আব্দুল সালাম থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন আল্লাহ পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন আমার উম্মত একবার যদি দরুদ প্রেরণ করে আল্লাহর কুদরতি ভাবে ওই বান্দার আমলনামায় 10টা রহমত লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ রাস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ একটা রহমতের পাওয়ার কতটুকু 1 2 3 গণনা করতে 10 পর্যন্ত অল্প কয়েকটা সেকেন্ডের সময় কিন্তু একবার রহমত যদি আল্লাহ নাযিল করে দেয় আপনাকে দান করে দেয় একটা রহমতের পাওয়ারফুল কত জানেন সারা গোটা পৃথিবী এক পাল্লায় তুলে দেওয়া হবে আল্লাহ পাকের একটা রহমতকে আরেক পাল্লায় তুলে দেওয়া হবে সারা দুনিয়া এক পাল্লায় দেওয়ার পরে ওই পাল্লাটা চাপ হয়ে যাবে আর আল্লাহর একটা রহমতের পাল্লা আছে সেই পাল্লাটা পার হয়ে যাবে চিল্লাকাম সুবহানাল্লাহ রহমতের পাওয়ার কম বেশি মুহতারাম হাজিরিন আপনাদের সম্মুখে আল্লাহ পাকের আয়াত আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে অসংখ্য আয়াতে কারীম থাকার পরেও এক সূরার কয়েকখান আয়াতে কারীম তিলাওয়াত করছি আপনারা সকলেই বুঝে সূরাটার নাম জানেন সূরা আর-রহমান নাম শুনেন নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বর্ণনা করেন আর-রহমান দয়াময় আল্লাহ আর-রহমান আল্লামাল কুরআন আল্লাহ কুরআনটা
আগে নাযিল করেছে খালাকাল ইনসান, নাকি আল্লাহ মানুষ আগে বানাইছে আল্লামাহুল বায়ান, নাকি আল্লাহ বান্দারে বয়ান শিখাইছে? আমাদের জানা দরকার না? দরকার। কথা বলে না কেন? দরকার না? দরকার। দরকার। আর-রহমান দয়াময় আল্লাহ কত ভালোবাসেন আল্লামাল কুরআন। এই কুরআনটা বানাইছেন, তার নাম কি? আল্লাহর নামটা আপনারা জানেন না? এই কুরআনটা কে বানাইছেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ। এই কুরআনটা কে বানাইছে? আল্লাহ। রব্বুল কারীম এই কুরআনটাকে বানায়া লাওহে মাহফুজ সংরক্ষণ করেছে। কোথায়? উপরে সংরক্ষণ করেছে, রেখে দিয়েছে। আল্লামাহুল বায়ান, বয়ান শিখাইছেন পরে। এর আগে আরেকটা আয়াত নাযিল করেছেন খালাকাল ইনসান, নাকি আল্লাহ মানুষ বানাইছেন? প্রশ্ন জাগে। আল্লাহ কুরআন নাযিল করেছেন আগে না মানুষ বানাইছেন আগে? বলে রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার মধ্যে যদি আগমন না করতো, এই কুরআন দুনিয়ার মধ্যে আগমন হইতো না। আবার রাহমাতুল লিল আলামিনকে যদি না বানাইতেন, সারা গোটা মাখলুকাতকে আল্লাহ বানাইতেন না। নবীর উম্মতের দল, এই বলে আমার কথা বলবো না। নবীর উম্মতের দল, আমার আল্লাহ কোরআনটাও বানাইছেন, মানুষকেও বানাইছেন। দুইটা জিনিস বানাইয়া আল্লাহ তাআলা কুদরতি ভাবে করে সাজায় রাখছেন। চিন্তা সুবহানাল্লাহ। আল্লাহ এটা নাই কেন? বলে জামানায় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাকে একটা কিতাব দিয়েছিলেন কিনা? কথা বলেন। তাকে একটা কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাকে একটা কিতাব দিয়েছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, আর একটা কার দিয়েছেন? তিনটা কিতাব, যেটা রহিত হয়ে গেছে আপনারা জানেন, তাওরাত, জাবুর, ইনজিল। এই তিনটা কিতাব আগে আল্লাহ তাআলা দান করেছিলেন। এই তিনটা কিতাব আল্লাহ আর দুনিয়ার মধ্যে বিদ্যমান রাখে নাই। কথা কন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা তার নবীর উপরে একখানা কিতাব দান করেছেন, সেটার নাম হলো কুরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে একখানা কিতাব দান করেছেন। সেই কিতাবটার নাম কি সবাই বলেন? আল কুরআন। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আমি হলো শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আমি হলো শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। এইজন্য আল্লাহ তাআলা আমার উপরে এমন একটা কিতাব নাযিল করে দিয়েছেন, এই কিতাবটা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। কোন বেঈমানের ক্ষমতা নাই একটা জবরকে পরিবর্তন করবে। কথা ঠিক না রাখে? মুসলমান, এই কুরআনকে লিখে দেওয়ার জন্য ভারতের জমিনের মধ্যে লাল কুকুর ইংরেজি সরকারগুলো
এই কোরআনের আলো ফিরিয়ে দেওয়ার জন্য এমন ভাবে আলেমদেরকে মারছেন, 14,000 আলেমদের ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিয়েছেন। ভারত রাজ্যের মধ্যে এমন কোন গাছ নাই ওই গাছের দিকে তাকাইলে কোন আলেমের লাশ নাই। এইভাবে একের পর এক 14,000 গাছ কি কম লাগি। এই আল্লাহর কোরআনটা সারা বিশ্বের মধ্যে যেন ছড়ায় না যায়, এই জন্য ভারতের জালিম সরকার সকল আলেমদেরকে হত্যা করেছিল। সকল আলেমদেরকে হত্যা করার পর ইংরেজের সরকারের ঘোষণা, আমাদের ভারতবর্ষের মধ্যে এখন একজন আল্লাহর ওলি আছে, এই আল্লাহর ওলি যদি না হত্যা করতে পারো, এই কোরআনের আলো সারা দুনিয়ার মধ্যে নিভানো সম্ভব হবে না। কি আল্লাহর ওলির নাম জানেন? জানেন না? ভারতে ইংরেজরা কখন আল্লাহর ওলিদের ধরার কথা বাংলাদেশের মতো সেনাবাহিনী পাঠায় দিলেন, যেমন সেনাবাহিনী পাঠাইছিলেন বাংলাদেশের আলেমদেরকে ধরার লেগে। কথা ঠিক নেবা ঠিক? এইভাবে ইংরেজ সরকার এই কোরআনটার আলোকে নিভিয়ে দেওয়ার জন্য এক পর্যায়ে পুলিশ প্রদান করলেন। পুলিশরা সারেন্ডার, যাবো না বাচ্চা, এমন লোকটা আমরা ধরতে পারবো না। আর্মিরে যখন নিযুক্ত করা হয় তারা মাথা নত করে বলে, বাচ্চা আমরা একে ধরতে পারবো না। এইবার কমান্ডার যে পদে থাক না কেন সকল প্রকার কমান্ডার নামে দিয়েছে, সকল প্রকার প্রশাসন নামে দেওয়ার পর বলতেছে এই লোকটারে ধরতে হবে না, আমরা পরে বলবো। আল্লাহর বান্দারে ধরার জন্য সব কমান্ডার সব সেনারা রাস্তায় নেমেছে। আল্লাহর বান্দা এই আল্লাহর ধরার জন্য একজনকে ডাক দিয়ে সিভিল বেশে এসে বলতেছে, ভাই আপনাদের এই জায়গার মধ্যে কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি নামে কাউকে চেনেন নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি কে চিনি। বলে কোথায় কোথায় থাকে, কি কাজ করেন? সে তো একজন হুজুর, তার সন্ধান জানেন নাকি? বলে হ্যাঁ, তার সন্ধান তো আমরা জানি। বলে তার বাড়িটা কোথায়? বলে বাড়ির খবর জানি না, আমাদের খুশি পুরাতন জামে মসজিদে ইমামতি করে। এইভাবে একটা লোকেশন দিচ্ছে এই ভারতের জমিনের মধ্যে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আমাদের মসজিদে ইমামতি করে। কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় মসজিদের খিদমত করতে, খিদমত করা বলতেছিলেন, ঝাড়ু দিতেছে। সব কমেন্টাররা মসজিদ ঘেরাও করে বলতেছেন, আপনি কি কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি কে দেখছেন নাকি? বলে হ্যাঁ দেখেছি। বলে সে কোথায়? সরাসরি তো যায় বলতে পারতেছেন না আপনি কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি। লোকটা লোকেশন দিচ্ছে তো ইমাম, ইমামের কাছে তো ঝাড়ু দেওয়া না হয় তো মসজিদের খাদেম। কথা ঠিক না ঠিক? কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি একই দিনের জন্য বলতেছে, কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি কে দেখছেন নাকি? সে বলছে হ্যাঁ। তাই বলে নাই আপনার নামটা কি কাসেম নবী? এই কথাটা বলে নাই। তারা যা বলছে, আপনি কি কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি কে দেখছেন নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি কে আমি দেখেছি। বলে কই? বলে হাতের মধ্যে ঝাড়ুটা ছিল, ঝাড়ুটা ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর ওই জায়গাতে সরে এই জায়গায় এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পর বলতেছেন, কিছুক্ষণ আগে তো কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি এদিকে ছিল, কিন্তু এই দিকে গেছে। বলে মিথ্যা বলছে? কথা বলে না, সে তো সরে আসছে। আসলে সব কমান্ডার এক দুই পথের মধ্যে রওনা করেন, দৌড়াও দৌড়াও। কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ আগে নাকি এইদিকে গেছে, তারা ওকে ধরে নিয়ে আসো। সব কমান্ডাররা দৌড়াইছে। কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি সময় মসজিদ থেকে বাইরে হয়ে একটা চিৎকার দিয়ে বলছে, এই ভারত জমিনের মধ্যে কোন মুসলমানের সন্তান এক মুহূর্তের জন্য আপনাদের সকলকে বলতেছি
থাকা হারাম। আর বসে থাকা যাবে না। যার হাতে যা আছে তা নিয়ে কোরআনকে টিকিয়ে রাখার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়ো। চিল্লাকান সুবহানাল্লাহ। কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে সব মানুষ, আপনাদেরকে যদি বলা হয় এই খুশি বাজারের মধ্যে একজন মানুষ কোরআন কিনে ব্যঙ্গ করতে তাড়াতাড়ি লাঠি ঝাড়ু লইয়া বাদ দাও, দৌড়াইবেন কিনা? কথা বলেন। সব কিন্তু দৌড়াইবেন। এত করে কলিজা কার, কলিজার টান্দা ছিলেন কুত্তরে খাওয়াবো। আর একজন বলবে না না, ওই পোশাক কলিজাটা কুত্তরে খাওয়াইলে কুত্তাও করোনা পাক হবে। জিন্না হবে কিনা? হবে। কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন এই কোরআনটা সংরক্ষণের জন্য আজ থেকে তোমাদের ঘরে বসে থাকা হারাম। এক ব্যক্তি জাগে বসেন আন্দোলনের জন্য। আন্দোলন করার পর এক মঞ্চে বসা ইংরেজি সরকার, আরেক মঞ্চে বসা কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি, কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি এক সাইডে বসা ইংরেজি সরকার, আর এক সাইডে বসা। ইংরেজি সরকার ভাষণ দিতেছে ভারত জমিনের মধ্যে এমন কোন হাফেজ নাই আর কোন আলেম নাই, এই যে একে একে 14,000 আলেমদের আর হাফেজদের ফাঁসি দেয়া পারছি, আর 30,000 কোরআনের কপিকে জ্বালিয়ে দিয়েছি। ভারত জমিনের মধ্যে আর কোরআনের কোনো কপি নাই, ভারত জমিনের মধ্যে কোরআনের কোনো হাফেজ নাই, আলেম নাই। এরা নতুন করে লিখতেও পারবে না আর কোরআনের দাওয়াতও দিতে পারবে না। এই ঘোষণাটা দিয়ে ইংরেজি সরকার আনন্দ হয়েছে। ওই সময় কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি শরীরটার মধ্যে রক্ত টক 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 করতেছে। তাই আমাদের ছাত্ররা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই ইংরেজি সরকার তোর কল্যাণকে ইসলাম থেকে নামানো হবে। কি মনে করছো? মাকের বলল আরে 14,000 আলেমকে ফাঁসি দিতে কি হয়েছে? 30,000 কোরআনের কবিকে জ্বালাইতে কি হয়েছে? আরে তাকে দেখ বেঈমানের বাচ্চা বেঈমান, এই কোরআন হাফেজ কে কে আছে? দয়া দাও তেলাওয়াত করো, রব্বে কারিমের তিলাওয়াত, রব্বে কারিমের কালামকে তেলাওয়াত করো। তোমরা তেলাওয়াত করবে, আমরা আবার নতুন করে লেখা নেব। চিল্লাকান সুবহানাল্লাহ। কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি এক চিৎকার দিয়ে বলতে দাও, হাজার হাজার কোরআনের হাফেজরা দাঁড়িয়ে গেছে। সূরা ফাতিহা শেষ করে শুরু করে সূরা নাস যাচ্ছে। চিল্লাকান সুবহানাল্লাহ। বলতেছে বেঈমান, দেখছো হুজুর মারবা, কোরআন দিয়ে লিবাই দিবা। যে কোরআনকে সংরক্ষণ করতে যায়, যে কোরআনের দিনের দাওয়াত দিতে যায়, আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন। এইভাবে আল্লাহ নবী বসা দান মোবারকটা ধরে রাখছেন। বলতে পারেন হুজুর আপনি কেমনে জানলেন এইভাবে দান মোবারকটা ধরে আছে? বলে আমি দেখি নাই, 1400 বছর আগে আমি আল্লাহর নবী দেখি নাই, তবে আমি হারুন বুখারী, আল্লামা হারুন বুখারী দামাত বারাকাতুহু তার দর্শে বসে আমরা এই সবকটা শুনছিলাম। সে বলেন আমি আমার উস্তাদ অমুকের কাছ থেকে শুনছি, আমার উস্তাদ অমুকের কাছ থেকে শুনছি। এইভাবে শুনতে শুনতে একবার যাই বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনছি স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান মোর এই প্রস্তাব দিয়ে ধরে রাখছে। এত শব্দ করছেন যে রক্ত নাবার হয়, কারণ এই রক্তের ফোঁটা যদি এই জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারবেন না। এই জমিনটা আল্লাহ তাআলা তামা বানায় দিবে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাকতে বলে, জিবরাইল তাড়াতাড়ি দৌড়াও, আমার বন্ধুর দাঁত বাংলা ব্যাপারটা কেমন লাগতেছে একটু জেনে আসো। আল্লাহ তাআলা অর্ডার করার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার কাছে পাঠাইছে, আপনি আগে বলেন আপনার দাঁত ভাঙা ব্যথাটা কেমন লাগতেছে।
আল্লাহ নবী ডাকতে বলে জিবরাইল আমার দাঁত ভাঙার ব্যথা আছে আমার উম্মত এই কোরআনের বাণীকে সারা বিশ্বের মধ্যে ছড়ায় দেওয়ার জন্য জাতিয়ে পড়ছিল অনেক সাহাবা শাহাদাত বরণ করতে আগে বলো আমার উম্মতের শাহাদাত বরণের ব্যথাটা কেমন সুবহানাল্লাহ বলবেন না জিবরাইল আমার দাঁত ভাঙার ব্যথাটা বলবো না আমি যদি বলি আল্লাহ তাআলা বরদাস্ত না করলে এই জমিনটা উল্টায় দিবে যদি জমিনটা উল্টায় দেয় আমি এই দিনের দাওয়াত কার কাছে পৌঁছায়া দেব সুবহানাল্লাহ নবী রাহমাতুল আলামিন দয়ার সাগরটা বলতেছেন কার কাছে দেব তিনি না কইরা কি করতেছে তার উম্মতকে দোয়া করতেছেন মালিক কোনটা বোঝে না ওদেরকে maaf করিয়া দাও সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আয় আল্লাহ আমার উম্মত তো বুঝি নাই আমার উম্মতরে maaf করিয়া দাও আপনি দয়া করে তাদের উপর রাগ করিবেন না এমন মহব্বত সাহাবায়ে কিরামের মধ্যে ছিল দুস্থ বুজুর্গ মূল পয়েন্ট ছিল কোরআনকে সংরক্ষণ করা এই কোরআনটা যে সংরক্ষণ করবে এদের প্রতিদান কি হবে জানা দরকার আছে কি না জানা দরকার না আছে কাসিম রহমাতুল্লাহি আলাইহি এত মুজাহাদা করার পরেই কোরআন ধরে ভারতের জমিনের মধ্যে থেকে সংরক্ষণ করলেন ইংরেজদের সাথে এমন ভাবে যুদ্ধ ঘোষণা করলেন শেষ পর্যায়ে বিজয় মুসলমান হয়েছে চিল্লাকান সুবহানাল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ কোরআনটা নাযিল করে দিয়েছি এই কোরআনটা সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছি চিল্লাকাম সুবহানাল্লাহ মুসলমান আল্লাহ গোলাম এই কোরআনকে কোন নাস্তিক বিমান একবার যদি বাঁকানোদের তাকাই খোদার কসম অর্থ বন্ধ হয়ে যাবে কথা ঠিক না ঠিক কারণ ইতিহাস বলে যায় মুসা আলাইহিস সালামের জামানায় দিনের দাওয়াত দিতেছিলেন মুসা আলাইহিস সালাম বাধা দিয়েছিলেন ফিরআউন কথা ঠিক না ঠিক আল্লাহ তারে কেমন ভাবে শাস্তি দিয়েছে ফিরআউন খাইতে বসে খানার প্লেটে দেখে একটা ব্যান আবার মুসা নবীর কাছে যায় বলতেছে আমারে maaf করে দেন আল্লাহ তাআলা কাছে দরখাস্ত করেন আমি আর আপনার সাথে বেয়াদবি করব না আর মুসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেন রব্বে কারীম এই ফিরআউন এই আর বেয়াদবি করব না আরে maaf করে দাও maaf করে দেওয়ার পর আবার কয়েকদিন পরে বেয়াদবি আবার দেখে তার প্রত্যেকটা গ্লাসের মধ্যে পানি খাবে তার মধ্যে দেখে রক্ত গোসল করবে ওই পানির মধ্যে রক্ত পানি খাবে ওই পানির মধ্যে রক্ত ভাত খাবে ওই পানির মধ্যে রক্ত সব জায়গায় রক্ত আর রক্ত আবার বলতে মাফ করে দাও আবার শাস্তি দিতে কয়েকদিন পর আবার বেয়াদবি করতেন তার প্রত্যেকটা শরীরের মধ্যে ছোট ছোট কুকুর লাগাই দিয়েছেন কুকুরের জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারে না বলে মাফ করে দাও একের পর এক মাফ করতেছিলেন একদিন মুসা আলাইহিস সালাম তার ছেলে সালাম লইয়া তার উম্মতদেরকে লইয়া কোন এক সফরে দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হইলেন যাওয়ার পর ফিরআউন দেখলেন আজকে মুসা নবী শেষ করার জন্য শেষ সুযোগ আজকে যদি আমি না মারতে পারি আর কোনদিন মুসা নবীরে মারতে পারবো না আক্রমণ করলে আল্লাহ কা মুসা তোর হাতের লাঠি না দে পানি দাগাতে আমি আল্লাহ রাস্তা বানাই দেব চিল্লাকা সুবহানাল্লাহ রাস্তা হয়ে গেছে কোন সবাই জানে নাকি বল রাস্তা হয়ে গেছে পার হয়ে যাওয়ার পর ফিরআউন আল্লাহ কি করছে নীল নদী এই কোলাবার কথা বলবো না নীল নদীর মাঝখানে আল্লাহ কি করছে চুলায় চুলায় মারছে ইতিহাস সাক্ষী বই নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কাটারি করছিল না আল্লাহ কথা ঠিক না ঠিক আল্লাহ তাআলা জুতা পেটন খাওয়াইছে কিনা ন্যাংরা মাসে ঠিক করছে কিনা আরে
আপনার সন্তান তো নূহ আলাইহিস সালামের জামানায় দেশ বিক্রি পিতার সঙ্গে দাওয়াত গ্রহণ করা ইসলামে আল্লাহ তাআলা পিলামদের আপন সন্তানদের শেষ করে দিয়েছেন কিনা? ইতিহাস বলে একের পর এক যারা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা আইনকে মোতায়েন করতে চাইছে, আগেও বলে নাই, বর্তমানে বলবে না। 2013 সালের মধ্যে বাংলার জমিনের মধ্যে সে ঢাকা শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে মারছে কিনা? কথা বলেন, মারছে কিনা? 2011-তে মারছে, 2023-এ আইসা এই পরিমাণ আলেমদেরকে ধরলেন, ধরার পর এই যে আলেম মারলাম, আলেম ঘুরায় না, কি রে এত হুজুর মারি, হুজুর ঘুরায় না। কি করলো লাস্টে? যারা মাঠে ঘাটে ওয়াজ করে, মেলা শুনতে হয়, তাদেরকে খাঁচায় বন্দী করো, করছে কিনা? জুলুম করা শুরু করছে। কেমন জুলুম করছে? ফিরাউনের ছেউ উপর বাজায় গেছে, আল্লাহ তাই এমন ভাবে ধরছে যে সে তার কাটি করতে লইয়া পলানোর সুযোগ পর্যন্ত পায় না। কথা ঠিক রাখি, দেশ থেকে পলাইছে না? কি জন্য? কোরআনের সাথে গাদ্দারি করার কারণে। কথা কম রাখে, এই জন্য বলতেছি বাজার, এই কোরআনটা যদি শিক্ষা করতে পারেন, কোরআনটা যদি শিক্ষা দিতে পারেন, তাদের জন্য কি হাদিয়া থাকবে, কি প্রটোকল থাকবে, কি পুরস্কার থাকবে জানা দরকার কিনা? দরকার, সবাই দরকার। একটা কোরআনের হাফেজ যদি বানাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, বান্দা এদেরকে জাহান্নামের তলদেশের মধ্যে নিয়ে যাও। জাহান্নামের মধ্যে যখন লইয়া যাইবে, যার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে,